মধ্যরাতে ছুরি আঘাতে মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। শাহরিয়ার আলম শাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ করে উপাচার্যের পদত্যাগ চেয়েছে ছাত্রদল। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্যকে বহনকারী বাইকে অন্য একটি বাইকের ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত 12:30টায় মৃত ঘোষণা করেন শাম্যকে। মর্মান্তিক এই ঘটনার খবরে হাসপাতালে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতি। জানান 25 থেকে 30 জন বহিরাগত শাম্যের উপর যে হামলা চালিয়েছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স হয়েছে, কিন্তু সেই অকারেন্সের বিরুদ্ধে আমরা দেখেছি কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এগুলো স্পষ্ট দুর্বলতা। তো সে কারণে আমরা অবশ্যই পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এ সময় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিও তোলেন। যে অবস্থাতে আজকে আমরা আমাদের ভাইকে হারিয়েছি, যদি এই অবস্থা চলতে থাকে হয়তোবা সামনে আমার লাশও পড়তে পারে। এই অনিরাপদ ক্যাম্পাসের বিরুদ্ধে অনেক সময় শিক্ষার্থীরা অনশন করেছে, আন্দোলন করেছে, কিন্তু ভিসি স্যার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ অনিরাপদ করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল। তাদের দাবি, একের পর এক ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। শাম্যকে যেভাবে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, সুতরাং প্রতিটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু খুবই কাছাকাছি। সুতরাং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। অন্যদিকে ঘটনার পরে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের অভিযান চালাচ্ছে তখন এই কিছু গাঁজাখোর বা গাঁজা বিক্রেতা 3-4 জনের মতো আমরা ধরেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এমন হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের দুর্বলতায় এসব ঘটছে। ক্ষোভ জানান শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক।